আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা দেখা তো বুঝাই ফেলছেন আমি এটা কি বাইরা লইতেছি। আমার রান্না তো পুরা শেষ। এখন আমি একটা বাটিতে লয়ে লইতেছি খাওয়ার জন্য। এটা হলো গরুর মাংস, আলু দিয়া পাতলা ঝোল। সবাই তাড়াতাড়ি করে রান্না করে ফেলেন। কেমনে রান্না করলাম আর মজা মজা করে খান। তো রান্নার জন্য প্রথমে আমি এখানে খুব কম পরিমাণে তেল দিছি। 3-4 টেবিল চামচ পরিমাণ হইব। 2.5 কেজি মাংসর মতো রান্না করতেছি। এখানে 2 টুকরা দারচিনি আর কয়েক টুকরা এলাচ দিচ্ছি। আর এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা বেশি আমি ভাজবো না। যখন এরকমের লাল লাল মানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে তো দেখলেই বোঝা যায়। আর লাল হওয়া শুরু হয় যখন, সেই পর্যায়ে আসলে আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি 3 চা চামচ রসুন বাটা আর হলো 2.5 চা চামচ আদা বাটা দিছি। ভরা ভরা চামচটা ভইরা তারপরে মশলাটা দিছি। তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু পানিও দিয়ে লমু, কারণ পেঁয়াজটা যদি এবার মশলা দিতে দিতে পুড়া যায় তাহলে তো ঝামেলা হয়ে যাব। আর চুলার জালটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু হাই রাখছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদ আর আপনারা আপনাদের স্বাদ মতন লবণ আর মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন। যে যেমন লবণ খান, যে যেমন ঝাল খান, এটা সবার যার যার পছন্দ। আমার পছন্দ আমি ঝাল বেশি খাই, আপনাদের পছন্দ কম খাইতে পারেন। যার যেমন লাগে সে সেরকম দিয়ে নেবেন। তা আমি আরও কতটুকু পানি দিয়ে মশলাটা 10-15 মিনিটের জন্য কষায় ফেলবো। এটা বেশি একদম ভাজা ভাজা কইরা কষানোর কোনো দরকার নাই। যখন এই পর্যায়ে তেল ওঠা শুরু করব সেই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে ফেলবো। মাংস তো আগেই হলো ধুইয়া পিস পিস কইরা আমি রেগুলার কইরা কাটছি। ধুইয়া কাইটা তারপরে পরিষ্কার করে রাখছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন হলো মশলাটার সাথে আমি 15 মিনিটের মতন একটু কষায় এলমু। এই 15 মিনিটের জন্য আপনারা পাশে একটা চুলায় গরম পানি বসায় দিবেন। মাংসটা যখন কষানো হয়ে যাব, যখন আমি পানিটা দিব তখন এই গরম পানিটা দিয়ে ফেলবো। আর পানি আমি একটু বেশি পরিমাণে দিব। প্রথমেই তো দেখাইলাম আমি কেমন ঝোল রাখছি, যেন ওই রকম ঝোলও থাকে আর আমি মাংসটাও সেদ্ধ হয়, প্লাস মাংসটার মধ্যে আমি আবার আলু দিব। তো সব কিছুই তো সেদ্ধ হইতে হইব। সেদ্ধ হওয়ার পরে যেটুক থাকবো সেটুকু তো আমার ঝোলের মানে ফাইনাল ঝোল থাকবো, তাই না? সেজন্য প্রথমে একটু বেশি করে মানে আন্দাজ মতন পানি দিবেন যেন মাংসগুলো ডুবা থাকে। তো দেওয়ার পরে যখন এরকম পুরোপুরি বলক উঠে গেছে, জাল কিন্তু একদম পুরা বাড়ানো, ঢাইকা যখন দিছি তখন আপনারা এমন জালে দিবেন যেন ঢাকার পরে এটা বলক উঠতে থাকে, একদম বলক উঠা পইরা না যায়। লো টু মিডিয়াম রাখবেন, এই রকমের বলক উঠতে থাকে। তো ঢাকনাটা উঠানোর পরে আমি একটু চেক কইরা দেখতেছি মাংসগুলা প্রায় 90% মানে প্রায় রান্না হয়ে গেছে। আর 20% বা 10% আর একটু নরম হইব। সেই পর্যায়ে আমি আলুগুলা দিয়ালাম। দেখেন আমি একটু চেক কইরা দেখতেছি যে কেমন নরম হয়েছে। এখন যেমন নরম হয়েছে এই নরমে মাংস খাওয়া যায়, কিন্তু আমি যেহেতু আরেকটু নরম করবো, প্রপার রান্না যেটারে বলে, তো আমি এখানে 3-4টা আলু এরকম বড় বড় কইরা কাইটা দিয়া লইছি। আপনারা আপনাদের যতটুকু আলু দিতে মন চায় দিয়া লইবেন। এখানে আমি আবার লো টু মিডিয়াম জালে আলুটা সেদ্ধ হইতে ঢাইকা দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে পরে দেখাইতেছি আপনাদের। আলুটা সেদ্ধ হয়েছে চেক করার পরে আমি এখানে 3 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিছিলাম। সেটা দেওয়ার সময় আর ভিডিও করাটা হয় নাই। জিরা গুঁড়াটা দেওয়ার পরে মিলাইয়া আমি এখানে পুরা 10 মিনিট হাই ফ্লেমে জোরে জাল বাড়ায় জাল দিয়ে লইছি। যখন খেয়াল করবেন এরকমের বড় বড় বাবল ওঠা শুরু হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনাদের রান্নাটা একদম প্রপার হয়ে গেছে, একদম পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়া ওই গরম চুলার মধ্যেই 1 চা চামচ জিরা গুঁড়া দিয়া এখন ঢাইকা রাইখা দিমু পুরা 10 থেকে 15 মিনিট। এই 10-15 মিনিট পরে ঢাকনাটা উঠাইলেই দেখতে পাইবেন জাদু, রান্নার চেহারাটা কি সুন্দর হয়েছে সেটা দেখতে পারবেন। দেখেন
দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে না? যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খাইতেও মজা হয়েছে, আর ঝোলটাও একদম পারফেক্ট হয়েছে। তো সবাই তো দেখাই লাইলেন কেমনে রান্না করছি, এখন খালি রান্ধেন আর মজা মজা করে খান। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।